হ্যালো এভরিওয়ান, আমরা আজকের এই ভিডিওতে জাস্টিসের পার্ট নাম্বার 19 আমরা ডিসকাস করব। মানে 18টা পার্ট, মানে 18টা ভিডিও আমরা পাবলিশ করেছি, ঠিক আছে। এবং সেখানে আমরা জাস্টিসের এই 18টি পার্টের মধ্যে কিন্তু আমরা অ্যাক্ট 3 পর্যন্ত কমপ্লিট করেছি। টোটাল 4টি অ্যাক্ট আছে, তো 4টি অ্যাক্টের মধ্যে 3টি অ্যাক্ট আমরা 18টা ভিডিওর মধ্যে কমপ্লিট করেছি, ঠিক আছে। আর আমরা আজকের ভিডিওতে শুরু করব অ্যাক্ট 4। তো এই ভিডিওটাই মেনলি আমার দিতে অনেকটাই দেরি হয়ে গেল, ঠিক আছে, কারণ এর আগের ভিডিও আমি মানে যে আপলোড করেছিলাম প্রায় অনেক দিন হয়ে গেছে, এক সপ্তাহের বেশি। তো যাই হোক, এবার থেকে আমি কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব, খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে আমরা এটা শেষ করে ফেলবো। জাস্টিসটা জাস্ট আর একটা অ্যাক্ট বাকি আছে, খুব তাড়াতাড়ি শেষ করব আর কয়েকটা ভিডিওর মধ্য দিয়ে, ঠিক আছে। তো আমরা মেনলি এই ভিডিওতে অ্যাক্ট 4 আলোচনা করব। অ্যাক্ট 3 আমরা শেষ করেছিলাম আগের ভিডিওতে, ঠিক আছে। তো জন গালসওয়ার্থের লেখা জাস্টিস, এটার আমরা আগের ভিডিওতে যতটা করেছিলাম ঠিক সেখানেই চলে যাচ্ছি, তারপর থেকে আমরা শুরু করব, ঠিক আছে। দেখো, আমরা আগের প্রিভিয়াস ভিডিওতে এতটা শেষ করেছিলাম, অ্যাক্ট 3 সিন 3 শেষ করেছিলাম, ঠিক আছে। আর আজ অ্যাক্ট 4 শুরু করব আমরা। এবার আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে অ্যাক্ট 3 সিন 3তে মেনলি যেটা ছিল সেখানে আমরা দেখেছিলাম যে ফল্ডার যে সেলটার মধ্যে ছিল সেই সেলের বর্ণনা দেওয়া হয়েছে এবং তার যে মেন্টালিটি, তার একটা মানে ডেসক্রিপশন দেওয়া আছে সেখানে, একটা ফল্ডারকে নিয়েই মেনলি আর ফল্ডার সেলকে নিয়েই বলা হয়েছে। আগের ভিডিওতে আমরা সেটা ডিসকাস করেছিলাম, ঠিক আছে। তো সেখানেই আমাদের শেষ হয়েছিল এবং তার কিন্তু এটা 2 বছর পরে অ্যাক্ট 4 শুরু হচ্ছে। আমরা এখানে দেখবো, সেই টাইমগুলো আছে, সবই দেখবো, ঠিক আছে। তো আগের ভিডিওগুলি যারা দেখোনি, যদি চাও অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, দেখে নিতে পারো। আদারওয়াইজ মানে এরকম মিডিল থেকে দেখলে কিন্তু অবশ্যই কিছু বুঝতে পারবে না। যারা দেখতে চাও অবশ্যই প্রথম থেকে দেখো, অবশ্যই খুব সুন্দরভাবে আমরা ডিসকাস করেছি, ডিটেলসে আলোচনা হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আমরা শুরু করছি আমাদের আজকের টেক্সট অ্যানালিসিস অ্যাক্ট 4 এবং এটা হচ্ছে পার্ট নাম্বার 19, ঠিক আছে। তো দেখো কি বলছে অ্যাক্ট 4-এ, কি বলছে, দ্য সিন ইজ এগেন কক্সনস রুম। এই সিনটা শুরু হচ্ছে, অ্যাক্ট 4-এর সিনটা শুরু হচ্ছে কোকসনের রুমে। দেখো, আমরা যখন প্রথম শুরু করেছিলাম, ঠিক আছে, এই নাটকটা টেক্সট অ্যানালিসিস যখন প্রথম শুরু করেছিলাম তখনও কিন্তু দেখেছিলাম কোকসনের রুম বা তাদের যে ফার্মটা আছে সেখানে শুরু হয়েছিল, ঠিক আছে। জেমস হাব এবং অল্টার হাওয়ের যে ফার্মটা আছে সেখানে শুরু হয়েছিল, সেখানেই কিন্তু আমাদের অ্যাক্ট 4 আবার শুরু হচ্ছে, ওকে। তো কি বলছে দেখো তারপরে, অ্যাট আ ফিউ মিনিটস টু 10 অফ আ মার্চ মর্নিং 2 years later। দেখো এখানে বলছিলাম এক্ষুনি 2 years later, 2 বছর পরে, অ্যাক্ট 3 কিন্তু 2 বছর পরে এটা শুরু হচ্ছে, ঠিক আছে। এবং এটা কি মার্চের একটা মর্নিং এবং সেটা সকাল 10টার দিকে। তাহলে দেখো, আমরা এটা যখন আমাদের শুরু হয়েছিল, ঠিক আছে, খুব সম্ভবত জুলাইতে শুরু হয়েছিল এবং এটা কিন্তু তার সেই মানে অ্যাক্ট 3 যখন শেষ হয়েছে তার 2 বছর পরে অ্যাক্ট 4 কিন্তু শুরু হচ্ছে এবং এটা মার্চের একটা মর্নিং সকাল 10টার দিকে, 10টা বেজে হয়তো কয়েক মিনিট হয়েছে, সেরকম টাইমে কোকসনের রুমে শুরু হচ্ছে। গট ইট? দ্য ডোরস আর অল ওপেন। সেখানে 3টে দরজা আছে, আমরা প্রথমে পেয়েছিলাম, তো সেই ডোরসগুলো সব খোলা আছে, ওপেন আছে, ঠিক আছে। সুইডল অফিস বয় now blessed with sprouting mustache মানে সুইডেল। দেখো, আমরা যখন শুরু করেছিলাম 2 বছর আগে তখন কিন্তু সুইডেলের বয়স কত ছিল? সুইডেলের বয়স ছিল কিন্তু 16, তার মানে 2 বছর অতিক্রান্ত হয়েছে, তাহলে সে এখন 18+। তো 18+ মানে তার এখন কি হচ্ছে? মস্টাস গ্রো করছে, ঠিক আছে। স্প্রাউটিং মানে হচ্ছে গ্রোয়িং, ঠিক আছে, গ্রোয়িং। তো নাও সুইডেল নাও ব্লেসড উইথ আ স্প্রাউটিং মোস্ট্যাক। দেখো, এই যে ব্লেসড কথাটি আছে আমরা এরকম ইউজ করি, কিন্তু ধরো কারোর একটা বেবি হলো, ঠিক আছে, কোনো মেয়ের জাস্ট একটা বাচ্চা হয়েছে, আমরা কিন্তু এরকম বলি, ইংরেজিতে এরকম বলা হয়, শি ইজ ব্লেসড উইথ আ বেবি বয় অথবা শি ইজ ব্লেসড উইথ আ বেবি গার্ল, এইভাবে কিন্তু বলা হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখানে ব্লেসড শব্দটি কথা হয়েছে, মানে তাকে মানে এখানে যে সুইডেল আছে তার কি হচ্ছে? জাস্ট মোস্ট্যাক গ্রো করছে, মানে উঠতে সবে নতুন উঠছে, ঠিক আছে, সেটাই বলছে। দেখো তারপরে কি বলছে, ইজ গেটিং দ্য অফিস রেডি। সেই সুইডেল বয় কি সে অফিসটা রেডি করছে। হি অ্যারেঞ্জেস পেপারস অন কোকসনস টেবিল। সে কোকসনের টেবিলে কিছু পেপার রাখছে বা অ্যারেঞ্জ করছে, সেগুলো মানে ঠিকঠাক জায়গায় রেখে দিচ্ছে। দেন গোস টু আ কভার্ড ওয়াশ স্ট্যান্ড। তারপরে একটা ওয়াশ
স্ট্যান্ডসটা আছে, ঠিক আছে, ওয়াশ স্ট্যান্ড। দেখো বেসিনের মতো অনেকটা এই ওয়াশ স্ট্যান্ডগুলো হয়, এবং এখানে কি হয়, একটা মানে এটা একটা তাক মতো, ঠিক আছে, তার উপরেই কিন্তু সেখানে একটা লিড থাকে, মানে একটা ঢাকনা থাকে, একটা বক্স মতো করা থাকে, এবং সেখানে জিনিসপত্র রাখা যায় অনেক কিছু, এবং এটা সেই একটা বেসিন স্ট্যান্ডের মতো। তো সেই স্ট্যান্ড এখানে একটা আছে। দেন গোস টু আ কভার্ড ওয়াশ স্ট্যান্ড, সেই ওয়াশ স্ট্যান্ডের কাছে গেল, রেইজ দ্য লিড, এবং সেখান থেকে সেই ওয়াশ স্ট্যান্ডের রেইজ দ্য লিড মিনস ঢাকনা, সেখান থেকে তার ঢাকনিটি তুললো, অ্যান্ড লুকস অ্যাট হিমসেলফ ইন দ্য মিরর, এবং সেখানে মিরর আছে, সেই মিররে সে নিজেকে দেখছে, ঠিক আছে। হোয়াইল হি ইজ গেজিং হিজ ফুল, যখন সেই সুইডেল বয়, যে কিনা অফিস বয় সুইডেল, যে যখন তার ফুল চেহারাটি বা ফুল বডিটি যখন দেখছিল, তখন কী হলো, রুথ হানিওয়েল কামস ইন থ্রু দ্য আউটার অফিস অ্যান্ড স্ট্যান্ডস ইন দ্য ডোরওয়ে। ঠিক তখনই রুথ হানিওয়েল এসে বাইরের অফিসে ডোরওয়ে মানে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে, মানে প্রবেশ করেছে আর কি, সেখানে সে দাঁড়িয়ে আছে, এবং সেটা সে দেখতে পেলো, কে না সুইডেল দেখতে পেলো। There seems to a kind exaltation and excitement behind her habitual impassivity. What is impassivity? Impassivity মানে হচ্ছে, আমরা আগে দেখেছি যে রুথের যে ক্যারেক্টারটি ছিল সেটা কিন্তু ইম্প্যাসিভিটি মিনস সে একটু চুপচাপ টাইপের, একটু উদাসীন টাইপের, ঠিক আছে। তো সেটাই কী বলছে, দেয়ার সিমস আ কাইন্ড অফ এক্সাল্টেশন মিনস হচ্ছে উল্লাস, ঠিক আছে, আনন্দ, অ্যান্ড এক্সাইটমেন্ট, একটু উত্তেজনাও ছিল। তো বলছে, এটাই বলছে তার যে ইম্প্যাসিভিটি, তার যে হ্যাবিচুয়াল ইম্প্যাসিভিটি, তার হ্যাবিট যেটা ইম্প্যাসিভিটি, তো সেই তার একটা উদাসীন চেহারার মধ্যে একটা যেন আনন্দের ছাপ, একটা আনন্দের ছোঁয়া যেন দেখা যাচ্ছে। তার আনন্দের কারণটা কি, আমরা সেটা পরে দেখব। সুইডেল সাডেনলি সিইং হার, ঠিক আছে, সাডেনলি সিইং হার, এখানে একটু বলে রাখি, দেখো ফল্ডারের কিন্তু 3 বছরের জন্য জেল হয়েছিল, তার কিন্তু পেনাল সার্ভিটিউড হয়েছিল 3 বছরের জন্য, বাট তাকে 2 বছর পরে কিন্তু ছেড়ে দেওয়া হয়, তার হচ্ছে বিহেভিয়ার, কন্ডাক্ট এগুলোর জন্য, তার ভালো বিহেভিয়ারের জন্য কিন্তু ছেড়ে দেওয়া হয় 2 বছর পর, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। সুইডেল সাডেনলি সিইং হার, সুইডেল তাকে হঠাৎ দেখে, অ্যান্ড ড্রপিং দ্য লিড অফ দ্য ওয়াশ স্ট্যান্ড উইথ আ ব্যাং, এবং সেই ওয়াশ স্ট্যান্ড যেটা ছিল, তার যে লিডটা তুলেছিল, ঢাকনাটা, সেটাকে রেখে দিল উইথ আ ব্যাং। ব্যাং মানে একটা আওয়াজ হলো, ঠিক আছে। হ্যালো, ইটস ইউ রুথ। ইয়েস সুইডেল। দেয়ার্স অনলি মি হিয়ার, বলছে এখানে শুধুমাত্র আমিই আছি। দে ডোন্ট ওয়েস্ট দেয়ার টাইম হারিং ডাউন ইন দ্য মর্নিং, বলছে তারা বলতে এখানে দে বলতে কাদের কথা বলা হচ্ছে, দে বলতে আমরা এখানে জেমস হাউ, ওয়াল্টার হাউ, কক্সন এদের কথা বলা হচ্ছে, ঠিক আছে। বলছে দে ডোন্ট ওয়েস্ট দেয়ার টাইম, তারা তাদের টাইমটাকে নষ্ট করতে চায় না। হারিং ডাউন ইন দ্য মর্নিং, সকালবেলা। হারিং ডাউন মানে কি, হারিং ডাউন মানে হচ্ছে কোনো একটা কাজ করতে করতে সেটা রেখে একটা অন্য কাজে চলে যাওয়া, ঠিক আছে, তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে চলে যাওয়া, সেটাকে বলা হারিং ডাউন। তো কী বলছে তারা সকালবেলা উঠে এই তাড়াহুড়ো করে তাদের নিজের যে সময়টাকে সে কি নষ্ট করতে চায় না। তো তারা দে ডোন্ট ওয়েস্ট দেয়ার টাইম হারিং ডাউন ইন দ্য মর্নিং, ঠিক আছে, তারা সকালে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। হোয়াই? ইট মাস্ট বি 2 years সিন্স উই হ্যাড দ্য প্লেজার অফ সিইং ইউ, বলছে এটা প্রায় 2 বছর হয়ে গেছে, তারপরে আমি আপনাকে দেখছি, আপনাকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। নার্ভাসলি, একটু নার্ভাস হয়ে, হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং উইথ ইয়োর সেলফ, মানে বলছে তুমি, বাংলা কথা এরকম যে তুমি এখন কি করছো বা কি করো তুমি এখন, ঠিক আছে। রুথ সার্ডনিক্যালি মিনস একটু অবজ্ঞার সাথে, ঠিক আছে, সার্ডনিক্যালি মানে সেটাকে যেন অ্যাভয়েড করে বা বলতে ঠিক ইচ্ছা করছে না সেরকমভাবে, সার্ডনিক্যালি অবজ্ঞার সাথে, লিভিং, বলছে জাস্ট নাথিং, জাস্ট লিভিং, কোনো রকমে বেঁচে আছি, ঠিক আছে, লিভিং মিনস বেঁচে আছি। সুইডেল ইমপ্রেসড, ইফ ইউ ওয়ান্ট টু সি হিম, হি পয়েন্টস টু কোকসনস চেয়ার, সে কোকসনের চেয়ারের দিকে পয়েন্ট করে বলল, আপনি যদি তার সঙ্গে দেখা করতে চান, হি উইল বি হিয়ার ডিরেক্টলি, সে এখানে চলে আসবে। নেভার মিসেস নট মাচ, সে নেভার মিস, সে তার অফিস কখনো মিস করে না, সে এখানে ঠিক টাইম মতো ঠিক সময় চলে আসবে, ঠিক আছে। নেভার মিসেস নট মাচ, সে খুব মানে সাধারণত বেশি সময় সে মিস করে না, তার অফিসটাকে মিস করে না, মানে সে তার অফিস থেকে অ্যাবসেন্ট থাকে না, ঠিক আছে। তো এটার দ্বারাই কিন্তু কোকসনের ক্যারেক্টারের একটা পয়েন্ট কিন্তু তুলে ধরা হচ্ছে যে সে কিন্তু তার কাজের প্রতি খুব ডেডিকেটেড, বোঝা গেল। ডেলিকেটলি, আই হোপ ইউর ফ্রেন্ডস ব্যাক ফ্রম দ্য কান্ট্রি, তখন তারপরে সুইডেল বলছে আমি আশা করছি যে তোমার ফ্রেন্ডস মানে কে, ফল্ডার, ইউর ফ্রেন্ডস ব্যাক ফ্রম দ্য কান্ট্রি, কান্ট্রি মিনস জেল, সে তোমার ফ্রেন্ড কান্ট্রি থেকে বা জেল থেকে ফিরে এসছে। হিজ টাইমস
বিন আপ দিস 3 months, সে ছাড়া পেয়েছে সে তো 3 মাস হয়ে গেছে। ইফ আই রিমেম্বার। রুথ নডস, রুথ একটু সম্মতি সহকারে মাথাটা নাড়ল। আই ওয়াজ ওয়াফুল সরি অ্যাবাউট দ্যাট। তো তোমার ফ্রেন্ড এই যে জেলে ছিল, জেল খেটেছে, এর জন্য আমি দুঃখিত। আই এম অফুল সরি অ্যাবাউট দ্যাট। দ্য গভর্নর মেড এ মিস্টেক ইফ ইউ আস্ক মি। এবং আপনি যদি জিজ্ঞেস করেন যে আমি কেন দুঃখিত, আমি তার জন্য কেন দুঃখ প্রকাশ করছি, তো আমি বলবো আমাদের এই যে গভর্নর ছিল, এখানে গভর্নর বলতে জেমস হাউয়ের কথা বলা হচ্ছে, ঠিক আছে। জেমস হাউ মেড এ মিস্টেক, সে একটা ভুল করেছিল। সে চাইলে তাকে আরেকটা চান্স দিতে পারতো, সে চাইলে তাকে জেলে না পাঠাতে পারতো, বাট সে করেছিল সেটা। রুথ, হি ডিড, হ্যাঁ সে করেছিল। সুইডেল, হি ওয়াট টু হ্যাভ গিভেন হিম আ চান্স। চান্স মিনস চান্স, বলছে সে চাইলে তাকে আরেকটা চান্স দিতে পারতো। অ্যান্ড আই সে দ্য জাজ অট টু হ্যাভ লেট হিম গো আফটার দ্যাট। এবং জজ, যে জাজ ছিল, সেও যদি চাইতো তাহলে ফল্ডারকে কিন্তু ছেড়ে দিতে পারতো। তার বিচারের আগে সে যেটুকু জেল খেটেছিল, ফল্ডারের যখন বিচার হয় তার আগে কিন্তু সে অলরেডি জেল খেটেছিল 2-3 মাস, ঠিক আছে। তো বলছে সেটাই তার পক্ষে তো যথেষ্ট ছিল, তাই না? তো সেটার পরে সেটা মানে তারপরে আবার তার যে পেনাল সার্ভিটিউট দেওয়া হয়, সেটা জজ চাইলে সেটা রুখতে পারতো, না দিতেও পারতো, বাট সেও সেটা করেনি। দে হ্যাভ ফরগেট হোয়াট হিউম্যানস নেচার্স লাইক। তারা ভুলে গেছে যে মানুষের নেচারটা, মানুষের প্রকৃতিটা কেমন। এখানে দে বলতে এই ধরনের লোকেদের কথা বলা হচ্ছে কিন্তু, যারা লিগ্যাল কাজের সঙ্গে জড়িত, যেমন জেমস হাউ, জাজ, ঠিক আছে, জুরিম্যান, এদের কথা বলা হচ্ছে। বা এদের থ্রু সমস্ত যেসব লোকজন আছে তাদেরকেও বলা হচ্ছে। বলছে মানে অ্যাকচুয়ালি এটাকেও আমরা যেমন বলি না মানুষ আজ নৈতিকতা ভুলে গেছে, সেরকমই বলছে দে হ্যাভ ফরগট হোয়াট হিউম্যানস নেচার লাইক। হোয়ার উই নো, যেখানে আমরা জানি, আমরা ছোট ছোট মাইনর ক্যারেক্টার, আমরা ছোট ছোট আমাদের যেখানে আমরা জানি বুঝি সেই বিষয়গুলি, বাট তারা বোঝে না কেন, এটাই হচ্ছে তার প্রশ্ন। বলছে তারা আজকে মানুষের হিউম্যান নেচারটা কেমন তারা ভুলে গেছে। রুথ গিভস হিম আ হানিড স্মাইল। তারপরে রুথ তার দিকে একটা হানিড, একটা মানে খুব মিষ্টি একটা হাসি দিল। দেখো এখানেও এটা মনে রাখতে হবে, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসতেই পারে যে রুথ গিভস হিম আ হানিড স্মাইল। এখানে রুথ হানিড স্মাইল দিচ্ছে কাকে? না, এখানে কিন্তু স্মাইল দিচ্ছে সুইডেলকে, আর কোকসানকে দিয়েছিল কিন্তু হানিড লুক, ঠিক আছে। রুথ কিন্তু কোকসানকে হানিড লুক দিয়েছিল, আর সুইডেলকে দিচ্ছে হানিড স্মাইল। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। নেক্সট, সুইডেল, দে কাম ডাউন অন ইউ লাইক আ কার্টলড অফ ব্রিক্স। একটু তাড়াতাড়ি পড়ছি, হ্যাঁ। দে কাম ডাউন অন ইউ লাইক আ কার্টলড অফ ব্রিক্স। বলছে তারা আপনার উপরে একটা বোঝা চাপিয়ে দিয়েছিল। কেমন বোঝা? যেমন ইট ভর্তি একটা গাড়ি। কার্টলড অফ ব্রিক্স মানে হচ্ছে ইট ভর্তি একটা গাড়ির যেমন বোঝা, সেই রকম একটা বোঝা আপনার উপর চাপিয়ে দিয়েছিল। ফ্ল্যাটেন ইউ আউট অ্যান্ড হোয়েন ইউ ডোন্ট সোয়েল আপ এগেন দে কমপ্লেন অফ ইট। এবং আপনি যখন এটার থেকে বেরিয়ে আসতে পারলেন না, তারা কী করলো? তারা উল্টে আপনাকে কমপ্লেন করলো। কী কমপ্লেন করেছিল? যে রুথের সঙ্গে ফল্ডারের একটা অবৈধ সম্পর্ক আছে, ঠিক আছে, ইললিগাল একটা সম্পর্ক আছে, এরকম। আই নো দেম, সিন আ লট অফ দ্যাট সর্ট অফ থিং ইন মাই লাইফ। বলছে আমি আমার জীবনে এইরকম ঘটনা প্রচুর দেখেছি। সুইডেল বলছে, হ্যাঁ। হি শেকস হিজ হেড ইন দ্য প্লেন্টিটিউড অফ উইজডম। তারপরে সে এরকম বলতে বলতে তার মাথাটি একটু নাড়ালো। প্লেন্টিটিউড মানে প্লেন্টি অফ উইজডম, মানে একটু মানে কেমন, মানে একটু বুদ্ধিমত্তার সঙ্গে বা বিজ্ঞ সহকারে একটু বিজ্ঞ মতো ভাব করলো, ঠিক আছে, মাথাটা নাড়ালো। হোয়াই অনলি দ্য আদার ডে দ্য গভর্নর। এরকম বলে গভর্নর সম্পর্কে কিছু একটা বলতে যাচ্ছিল, বাট ... ইনকমপ্লিট লাইন, ঠিক আছে। তা কেন ইনকমপ্লিট? কারণ হচ্ছে কোকসান চলে এসেছিলো, দেখো পরেই আছে। বাট কোকসান হ্যাজ কাম ইন থ্রু দ্য আউটার অফিস, এরকম বলছিল। তখনই কোকসানের প্রবেশ আউটার অফিসে। ব্রিস্ক উইথ ইস্ট ওয়াইন্ড অ্যান্ড ডিসাইডলি গ্রিয়ার। ব্রিস্ক মানে হচ্ছে লাইভলি, প্রাণবন্ত, চটপটে, ঠিক আছে, সেটা হচ্ছে ব্রিস্ক উইথ ইস্ট ওয়াইন্ড। তো ইস্ট উইন্ড মানে হচ্ছে ইস্ট উইন্ড, মার্চের সকালে ইস্ট উইন্ড বয়ে আসে। তো সেই উইন্ডের মানে একটা প্রাণবন্ত সহকারে মানে কোকসানের মধ্যে কিন্তু একটা প্রাণোচ্ছল ভাব আছে, সেটাকে বোঝাতে এটা বলা হয়েছে ব্রিস্ক উইথ ইস্ট উইন্ড। ইস্ট উইন্ডের সঙ্গে যেন প্রাণবন্ত সহকারে যেন ছুটে এলো, ঠিক আছে। কোকসান ড্রয়িং অফ হিজ কোট অ্যান্ড গ্লোভস। কোকসান কী করলো? তার যে কোটটা পরে এসেছিলো সেই কোটটা এবং গ্লোভস, হাতের যে গ্লোভ পরা ছিল সেটাকে খুলে রাখলো। হোয়াই ইটস ইউ। এখানে হোয়াই দিয়ে কিন্তু কোশ্চেন করা হচ্ছে না, জাস্ট ওদের একটু কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ আমরা বলতে পারি, ঠিক আছে। কোকসানের ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু এরকম আমরা আগেই পেয়েছি, ঠিক আছে। তো সেরকম হোয়াই ইটস ইউ বলছে এটা আপনি। দেন
দেন মোশনিং সুইডেল আউট মানে সুইডেল বেরিয়ে গেলে অ্যান্ড ক্লোজিং দ্য ডোর, দরজাটা বন্ধ করে দিলে। কোয়াইট এ স্ট্রেঞ্জার, এখানেই দেখো 2 বছর, কোয়াইট এ স্ট্রেঞ্জার কেন বলছে, 2 বছর পরে তাদের দেখা। তো অবশ্যই 2 বছর যদি কারোর সঙ্গে দেখা না হয়, তার মানে 2 বছরের মধ্যে মানুষের মধ্যে অনেক পরিবর্তন আসে, ঠিক আছে, কারোর মানে 2 বছরটা কিন্তু কম নয়। তো অবশ্যই রুথের মধ্যেও কিছু পরিবর্তন এসছে, কোকসনের মধ্যেও কিন্তু পরিবর্তন এসছে। তো 2 বছর যেহেতু দেখা হয় না, তাই কিন্তু বলছে কোয়াইট এ স্ট্রেঞ্জার, ঠিক আছে। মাস্ট বি 2 ইয়ার্স, 2 বছর হয়ে গেছে। ডু ইউ ওয়ান্ট টু সি মি, আপনি কি আমার সঙ্গে দেখা করতে এসেছেন? আই ক্যান গিভ ইউ আ মিনিট, আমি আপনাকে 1 মিনিট টাইম দিতে পারি। এখানে 1 মিনিট ঠিক নয়, আমি আপনাকে কয়েক মিনিট টাইম দিতে পারি। সিট ডাউন, বসুন। ফ্যামিলি ওয়েল, বলছে ফ্যামিলি ঠিকঠাক আছে তো? রুথ, ইয়েস। আই এম নট লিভিং হোয়ার আই ওয়াজ। দেখো রুথ তখন ডিরেক্টলি বলে দিচ্ছে, বলছে আমি যেখানে ছিলাম, আই ওয়াজ, আমি কিন্তু সেখানে আই এম নট লিভিং, আমি কিন্তু সেখানে আর বাস করছি না, মানে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে কিন্তু আর থাকছি না, আমি তাকে ছেড়ে দিয়েছি, ঠিক আছে। কোকসন আইং হার আস্কান্স মিন্স মানে একটু চোখের ইশারার সাহায্যে সে যেন কিছু জিজ্ঞাসা করতে চাইলো কোকসন, ঠিক আছে। আই হ্যাভ থিংস আর মোর কমফোর্টেবল অ্যাট হোম, আমার মনে হয় যে বাড়িতে বা মানে বাড়িতে সব কিছু ঠিকঠাক আছে, সব কিছু কমফোর্টেবল আছে। রুথ, আই কুডেন্ট স্টে উইথ হানিওয়েল আফটার অল, বলছে যাই হোক না কেন, আফটার অল আমি সেই হানিওয়েলের সঙ্গে আর বাস করি না, আমি তার সঙ্গে আর থাকি না, আমি আলাদা আছি আমার মতো। কোকসন, ইউ হ্যাভ নট ডান এনিথিং র্যাশ, এখানে এনিথিং র্যাশ মিনস হচ্ছে দুঃসাহসিক কিছু, ডেসপারেট কিছু। বলছে ইউ হ্যাভ নট ডান এনিথিং র্যাশ মিনস ওই যে বললাম ডেসপারেট বা হঠকারী। বলছি তুমি হঠকারী বা দুঃসাহসিক কিছু করনি তো? আই হোপ, আমি আশা করছি তুমি সেরকম কিছু করনি। আই শুড বি সরি ইফ ইউ উড হ্যাভ ডান এনিথিং র্যাশ, তুমি যদি সেরকম কিছু করে থাকো তাহলে আমি তার জন্য দুঃখিত। রুথ, আই হ্যাভ কেপ দ্য চিলড্রেন উইথ মি, তখন রুথ বলল আমি তো হানিওয়েলের সঙ্গে থাকি না, বাট চিলড্রেন যে আমার ছিল আমি তাদের সঙ্গেই আছি, তারা আমার কাছেই আছে। কোকসন, বিগিনিং টু ফিল দ্যাট থিংস আর নট সো জলি অ্যাজ হি হ্যাড হোপড। তো প্রথমে কোকসন যখন রুথকে দেখেছে তখন সে ভেবেছিল যে রুথের সব কিছু ঠিকঠাক আছে, বেশ হ্যাপি আছে, বাট তখন এই রুথ এই কথাগুলো বলার পরে সে যে বললো আমি আমার চিলড্রেনদের নিয়ে আসি, আমি হানিওয়েলের সঙ্গে আর থাকি না, তখন কোকসন বুঝতে শুরু করলো যে সে যেটা আশা করেছিল যে রুথ হানিওয়েল ঠিকঠাক আছে, বাট সেটা ভুল ছিল, সেটা সে বুঝতে শুরু করলো, ঠিক আছে। তাই বলা হয়, সেই জন্য কিন্তু এই লাইনটা বিগিনিং টু ফিল দ্যাট থিংস আর নট জলি অ্যাজ হি হ্যাড হোপ, সে যেটা হোপ করেছিল সেরকম নয় এবং সেটা সে বুঝতে শুরু করলো। ওয়েল, আই এম গ্ল্যাড টু হ্যাভ সিন ইউ, আমি তোমাকে দেখে আনন্দিত। ইউ হ্যাভ নট হার্ড ফ্রম দ্য ইয়াং ম্যান আই সাপোজ সিন্স হি কেম আউট, আমার মনে হয় ইউ হ্যাভ নট হার্ড ফ্রম দ্য ইয়াং ম্যান, এখানে হার্ড মিনস হচ্ছে সিন, ঠিক আছে। ইউ হ্যাভ নট সিন দ্য ইয়াং ম্যান, ঠিক আছে। সিন্স হি কেম আউট, সে যখন বাইরে বেরিয়েছে জেল থেকে তারপরে কি তোমার সঙ্গে তার দেখা হয়নি? রুথ, ইয়েস আই র্যান অ্যাক্রস হিম ইয়েস্টারডে, বলছে হ্যাঁ হয়েছে, গতকাল তার সঙ্গে আমার তার সঙ্গে আমার হঠাৎ দেখা হয়েছে, ঠিক আছে, তার সঙ্গে মানে ফল্ডার সঙ্গে তার দেখা হয়েছে। কোকসন, আই হোপ হি ইজ ওয়েল, আই থিঙ্ক মানে কোকসন বলছে যে আমি আশা করছি সে ভালো আছে। রুথ, উইথ সাডেন ফিয়ার্সনেস, একটু সাডেন ফিয়ার্সনেস মানে একটু হিংস্র মতো হয়ে, ঠিক আছে। হি ক্যানট গেট এনিথিং টু ডু, সে করার মতো কিছু পারছে না, তার কাছে কোনো কাজ নেই, কোনো জব নেই। ইটস ড্রেডফুল টু সি হিম, তার দিকে তাকানো যায় না, তার দিকে তাকালে ভয় লাগে। হি ইজ জাস্ট স্কিন অ্যান্ড বোন, সে শুধুমাত্র স্কিন অ্যান্ড বোন মিনস সে হচ্ছে থিন, পাতলা হয়ে গেছে, রোগা হয়ে গেছে, তার হাড় বেরিয়ে গেছে, তার চামড়া এবং হাড়টুকুই শরীরের মধ্যে আছে, মানে সে হচ্ছে আনঅ্যাট্রাকটিভ, সে এখন আনঅ্যাট্রাকটিভ হয়ে গেছে, তার দিকে তাকানো যায় না, মানে তার মধ্যে কোনো অনুভূতি, কোনো ইমোশনস এরকম কিছু নেই, সে জাস্ট কোনো রকমে বেঁচে আছে। কোকসন, উইথ জেনুইন কনসার্ন, একটু জেনুইন উদ্বেগ কোকসনের মধ্যে দেখা গেল, ঠিক আছে। সে কিন্তু ফল্ডারকে যথেষ্ট ভালোবাসে, তো এটা নর্মালি স্বাভাবিক যে কোকসনের কথা মানে হানিওয়েলের মুখে ফল্ডারের কথা শুনে তার একটু খারাপই লাগলো, একটু উদ্বেগের বিষয় হলো। ডিয়ার মি, আই এম সরি টু হিয়ার দ্যাট, আমি এটা শুনে খুব দুঃখিত হলাম। অন হিজ গার্ড এগেন, ডিডেন্ট দে ফাইন্ড হিম আ প্লেস হোয়েন
হিজ টাইম ওয়াজ আপ। এখানে একটু বোঝো, বলছে ডিড নট দে ফাইন্ড হিম আ প্লেস হোয়েন হিজ টাইম ওয়াজ আপ। যখন তার টাইমটি শেষ হয়ে গিয়েছিল তখন কি তারা তার জন্য কোনো রকম প্লেস খুঁজে দেয়নি, কোনো একটা কাজের ব্যবস্থা করে দেয়নি? এখানে দে বলতে কাদের কথা বলা হচ্ছে? এখানে দে বলতে কিন্তু যে অথরিটি, যে জেল অথরিটি, ঠিক আছে, যে জাস্টিসের যে মানে থানার যে অথরিটি, তাদের কথা বলা হচ্ছে। তো আগে এরকম একটা কিন্তু ব্যবস্থা ছিল যে যখন কেউ কাউকে ইমপ্রিজেন্ট করা হবে, সেন্টেন্সড হবে, তার যখন শাস্তিদান দেওয়া হবে, তো সে কিন্তু বেরিয়ে আসলে তার কাজ খুঁজতে কিন্তু অনেকটা প্রবলেম হতো। কারণ যেখানেই তুমি যাবে তোমাকে কথা শুনতে হবে। ঠিক ফল্ডারের ক্ষেত্রে এগুলো হয়েছে, আমরা পরে দেখব। আর যে এরকম কথা শুনতে হবে যে তুই তো জেল খেটে এসছিস, বা ও হচ্ছে কয়েদি, জেলে ছিল, আসামি, ওকে কাজ দেবো কেন, এরকম একটা কথা শুনতে হতো। তো তার জন্য কি হতো, সে একটা কয়েদি যখন ছাড়া পেত তাকে একটা কোনোরকম মিনিমাম একটা কাজের ব্যবস্থা করে দেওয়া হতো সেই কর্তৃপক্ষ থেকে, সেই অথরিটি থেকে, ঠিক আছে। তাই বলছে তারা কি তার জন্য কোনো রকম প্লেস ঠিক করে দেয়নি, কোনো একটা কাজের ব্যবস্থা করে দেয়নি, ঠিক আছে। তারপরে দেখো আরেকটা কথা বলে রাখি যে হচ্ছে পিডিএফ তোমরা প্রায় সবাই নিয়েছো, ঠিক আছে, কয়েকজন হয়তো বাদ আসে। পিডিএফ তোমরা সবাই পেয়েছো। তো আমি এর থেকে 3টে যে ড্রামার পিডিএফ দেওয়া হয়েছে সেখান থেকে আমি তোমাদের জন্য মক টেস্টও নেবো, আমি টাইম মতো জানিয়ে দেবো সব কিছু গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে। তো আমি জানিয়ে দেবো, তোমরা জাস্ট একটু হোয়াটসঅ্যাপ গ্রুপটা খেয়াল রেখো, ঠিক আছে। দেখো তারপরে কি বলছে, রুথ হি was only there 3 weeks, it got out। বলছে ফল্ডার তো সেখানে ছাড়া পাওয়ার পরে জাস্ট 3 উইকস, 3 সপ্তাহ তাদের সঙ্গে যোগাযোগ রেখেছিল, সেখানে ছিল। তো তারপরে সে সেখান থেকে চলে এসেছে। যখন 3 উইকের মধ্যে তারা তার কোনো কাজ জোগাড় করে দিতে পারেনি, তখন ফল্ডার সেখান থেকে অটোমেটিক্যালি চলে এসেছে। কোকসন আই এম শিওর আই ডোন্ট নো হোয়াট আই ক্যান ডু ফর ইউ। আমি আপনার জন্য কি করতে পারি আমি বুঝতে পারছি না, আমি শিওর আমি কিছু করতে পারছি না। আই ডোন্ট লাইক টু বি স্নাবি, আমি এরকম স্নাবি হতে চাই না। এখানে স্নাবি মিন্স, স্নাবি মানে হচ্ছে আনকাইন্ড, ঠিক আছে। আমি তাদের মতো আনকাইন্ড হতে চাই না। অ্যাকচুয়ালি এটা কেন বলছে দেখো, কোকসান কিন্তু চাই যে ফল্ডারে একটা কাজের ব্যবস্থা করে দিতে। সে চাইলেও কিন্তু তার হাতে কিছু নেই, কারণ এই যে অফিস, এই যে ফার্মের যে মেন দায়িত্বে আছে তারা হচ্ছে জেমস হাব এবং অল্টার হাব, এবং তারা কিন্তু চাইবে না কোকসানকে আবার সুযোগ দিতে। বাট কোকসান কিন্তু চাই, বাট কোকসান চাইলেও সে কিন্তু দিতে পারবে না, ঠিক আছে। সেজন্য বলছে আই ডোন্ট লাইক টু বি স্নাবি, আমি তাদের মতো অদয়ালু হতে পারবো না বা পারি না। কোকসান কিন্তু ফল্ডারকে যথেষ্ট ভালোবাসে, ঠিক আছে। এবং এই থ্রু আউট প্লে জুড়ে যদি বলা হয় যে মানে কারা কারা কোকসনের প্রতি সিম্প্যাথেটিক ছিল, কোকসনের প্রতি, তাহলে কিন্তু অবশ্যই আমরা কয়েকজনের নাম বলতেই পারি। ভুল হচ্ছে, যে ফল্ডারের প্রতি কারা কারা সিম্প্যাথেটিক ছিল, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু কোকসান হবে, ওয়াল্টার হাউ আছে, তারপরে আমরা দেখেছিলাম গভর্নরও ছিল। এরা কিন্তু একটু সিম্প্যাথেটিক ছিল ফল্ডারের প্রতি, ঠিক আছে। রুথ আই কান্ট বিয়ার হিজ বিং লাইক দ্যাট, আমি তার এই যে দুরবস্থা, তার এই যে সিচুয়েশন, আমি এটা আর সহ্য করতে পারছি না। বিয়ার মিন্স সহ্য করা, ঠিক আছে। কোকসান স্ক্যানিং হার নট আনপ্রসপারাস ফিগার, আনপ্রসপারাস ফিগার মিন্স হচ্ছে আনহেলদি ফিগার, ঠিক আছে। এখানে রুথ হানিওয়েলের ফিগারের কথা বলা হচ্ছে। তো কোকসান তার ফিগারটাকে একবার কি স্ক্যানিং করে নিলে, স্ক্যানিং মিন্স হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল, পর্যবেক্ষণ করে নিল, ঠিক আছে। আই নো হিজ রিলেশনস আর নট ভেরি ফোর্দি অ্যাবাউট হিম, আমি জানি তার যে রিলেশনস আছে, ফল্ডারের যে রিলেশন, এখানে ফল্ডারের রিলেশন বলতে তার সিস্টারদের কথা বলতে পারি, তার হচ্ছে মানে সিস্টারের হাজব্যান্ড যে আছে তাদের কথা বলতে পারি। তো তারা কিন্তু ফল্ডারের প্রতি অতটা সহানুভূতিশীল ছিল না, ঠিক আছে, সেটাই বলছে। আই নো হিজ রিলেশনস আর নট ভেরি ফোর্দি অ্যাবাউট হিম, তার সম্পর্কে তার যে রিলেটিভরা আছে তারা যথেষ্ট ফোর্দি নয়। ফোর্দি মিনস এখানে মানে সিম্প্যাথেটিক নয়, ঠিক আছে। পারহ্যাপস ইউ ক্যান ডু সামথিং ফর হিম, আপনি ওর জন্য কিছু করতে পারেন। ফল্ডার জন্য যদি কেউ কিছু করতে পারে সেটা হচ্ছে আপনি, রুথ হানিওয়েল। কোকসান রুথকে বলছে আপনি কিছু করতে পারেন ওর জন্য। টিল হি ফাইন্ডস হিজ
ফিট, যতক্ষণ না পর্যন্ত সে তার ফিট মিনস এখানে তার রাস্তা, তার পথ, তার একটা বাসস্থান, তার মানে বেঁচে থাকার জন্য আর্নিং, এইগুলো বোঝাচ্ছে, ঠিক আছে। সে যতক্ষণ না পর্যন্ত তার নিজের পথ খুঁজে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি ওকে সাহায্য করতে পারেন। রুথ, নট নাও, বলছে এখন পারবো না, এখন আমার পক্ষে সম্ভব নয়। আই কুড হ্যাভ, আমি পারতাম, আমি সাহায্য করতে পারতাম, বাট নট নাও, কিন্তু এখন সেটা পারবো না। কোকসান, দেখো এই কথাটি শুনে রুথ কিন্তু ফল্ডার কিন্তু জানে রুথ কিন্তু কোকসানকে ভালোবাসে, ঠিক আছে। সে ফল্ডারও কোকসান কিন্তু জানে, একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, জাস্ট একটু কোকসান কিন্তু জানে যে রুথ এবং ফল্ডার দুজন দুজনকে ভালোবাসে, ঠিক আছে। তো সেই ভালোবাসার পরেও যখন রুথ এমন একটি কথা বলছে যে আমি তার জন্য করতে পারতাম, বাট এখন কিছুই করতে পারবো না, এটা শুনে কোকসান কিন্তু একটু রেগে যাবে, ঠিক আছে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, কোকসান, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। রুথ প্রাউডলি, একটু গর্বিতভাবে, আই হ্যাভ সিন হিম এগেইন, দ্যাটস অল ওভার, বলছে আমি তাকে আবার দেখতে পেয়েছি, দ্যাটস অল ওভার, এটাই শেষ, এতেই অনেক কিছু, আমি তার জন্য এখন কিছু করতে পারবো না, বাট আমি তাকে দেখেছি, এটাই অনেক। কোকসান, স্টিয়ারিং অ্যাট হার, তার দিকে একটু তাকিয়ে, স্টিয়ারিং অ্যাট হার ডিস্টার্ব, ঠিক আছে, তার দিকে একটু একদৃষ্টিতে তাকিয়ে, স্টিয়ারিং মানে একদৃষ্টিতে তাকানো কারোর দিকে, স্টিয়ারিং অ্যাট হার ডিস্টার্ব। আই অ্যাম আ ফ্যামিলি ম্যান, দেখো এই যে রেগে গিয়েছিল, এই কথাটি আমি বলছিলাম যে একটু রেগে যাবে, এটাই হচ্ছে তার উদাহরণ, এটা দেখলেই বোঝা যাবে। বলছে আই অ্যাম এ ফ্যামিলি ম্যান, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং আনপ্লেজেন্ট, আমি একজন ফ্যামিলি মানুষ, আমার ফ্যামিলি আছে, এবং আমি কোনো রকম আনপ্লেজেন্ট, কোনো রকম প্রীতিকর হানিকর কথা আমি কিন্তু শুনতে পছন্দ করি না। এক্সকিউজ মি, আই এম ভেরি বিজি, বলছে এক্সকিউজ মি, আমি এখন ব্যস্ত আছি। রুথ, আই উড হ্যাভ গান হোম টু মাই পিপল ইন দ্য কান্ট্রি লং এগো। এইবার দেখো এখানে আমরা রুথ সম্পর্কে নতুন কিছু জানতে পারবো, তার এবং যে হানি উইলের বিবাহটা কিভাবে হয়েছিল সেটা কিন্তু এখানে আসে, ঠিক আছে। এবং তাদের সম্পর্কটা যে রুথ হানি উইলের বাবা মা মেনে নেয়নি সেটাও এখানে আছে, এটা একটু দেখো ভালো করে। বলছে আই উড হ্যাভ গান হোম টু মাই পিপল ইন দ্য কান্ট্রি লং এগো, বলছে অনেক আগেই আমি আমার যে কান্ট্রি, আমার যেখানে বাড়ি, আমি তাদের কাছে, আমি তাদের সেই লোকজনদের কাছে, আমার ফ্যামিলিদের কাছে আমি ফিরে যেতে পারতাম, বাট দে হ্যাভ নেভার গট ওভার মি ম্যারিং হানিওয়েল, কিন্তু আমি হানিওয়েলকে বিবাহ করার জন্য, আমি হানিওয়েলকে যেহেতু বিয়ে করেছিলাম বাড়ির অমতে, তাই তারা আমাকে আর মেনে নেয়নি। আই নেভার ওয়াজ ওয়াইজ মিনস হচ্ছে এক্সপিরিয়েন্স, ঠিক আছে। আই নেভার ওয়াজ এক্সপিরিয়েন্সড, আমি এই নিয়ে কোনো রকমভাবে, এটা নিয়ে আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, এবং এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না যে তারা আমাকে মেনে নেবে না। মিস্টার কোকসান, বাট আই এম প্রাউড, মিস্টার কোকসান, কিন্তু আমি গর্বিত। আই ওয়াজ অনলি আ গার্ল, ইউ সি, হোয়েন আই ম্যারিড হিম, কিন্তু আমি যখন তাকে বিবাহ করেছিলাম আমি জাস্ট একটা গার্ল, আমার মধ্যে অত বিচার বিবেক বুদ্ধি তখন হয়তো কিছু আসেনি, ঠিক আছে। আই জাস্ট লাইক আ সিম্পল গার্ল। আই থট দ্য ওয়ার্ল্ড অফ হিম, অফকোর্স, বলছে আমি তাকেই আমার ওয়ার্ল্ড ভেবে নিয়েছিলাম, কাকে? হানিওয়েলকে। সে রুথ হানিওয়েল যাকে বিবাহ করেছিল তাকে সে তার নিজের পৃথিবী ভেবে নিয়েছিল, তাই না? এমনটাই তো হয়, বলে না লাভ ইজ ব্লাইন্ড, ঠিক আছে। তো এমনটাই তো হয়, রুথ যখন হানিওয়েলকে বিবাহ করে তখন সে তাকে তার পৃথিবী ভেবে নিয়েছিল, বাট পরে ঘটনা কী তোমরা জানো নিশ্চয়ই, সবাই পড়েছো, ঠিক আছে। তারপরে কি বলছে, হি ইউজ টু কাম ট্রাভেলিং টু আওয়ার ফার্ম, ইউজ টু অতীতের কোনো ঘটনা বোঝালে আমরা ইউজ টু ব্যবহার করি, তো এখানেও আছে ইউজ টু। বলছে হি ইউজ টু কাম ট্রাভেলিং টু আওয়ার ফার্ম, সে আমাদের এই ফার্মে, আমাদের এই খামারশালাতে কী করতো, সে আসতো, নিয়মিত আসতো। কোকসান, রিগ্রেটফুলি, একটু রিগ্রেটফুলি মানে একটু দুঃখজনকভাবে। আই ডিড হোপ ইউ উড হ্যাভ গট অন বেটার আফটার ইউ স মি। দেখো কোকসান হঠাৎ করে একটা অন্য টপিকে চলে গেল। রুথ কিন্তু নিজের মতো করে সে তার ঘটনা বলছিল, বাট কোকসান হঠাৎ করে কি বললো, বলছে আই ডিড হোপ ইউ উড হ্যাভ গট অন বেটার আফটার ইউ স মি, বলছে আমি আশা করছি যে তুমি আমাকে দেখার পরে, তোমার এই কথাগুলো আমার সঙ্গে শেয়ার করার পরে তুমি একটু বেটার ফিল করছো। দেখো তারপরে রুথ,
হি ইউজ টু মি ওর্স দ্যান এভার, হি ইউজ টু মি ওর্স দ্যান এভার, সে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করতো। হি কুড নট ব্রেক মাই নার্ভ, সে আমার নার্ভটাকে ব্রেক করতে পারেনি, ভাঙতে পারেনি। বাট আই লস্ট মাই হেলথ, কিন্তু আমি আমার হেলথটাকে হারিয়ে ফেলেছি। সে আমাকে অত্যাচার করতো, আমার উপরে অত্যাচার করতো এবং তার ফলে আমার হেলথের হয়তো ক্ষতি হয়েছে, কিন্তু সে আমার মনোবলটাকে কখনোই ভাঙতে পারেনি, ঠিক আছে। অ্যান্ড দেন হি বিগ্যান নকিং দ্য চিলড্রেন অ্যাবাউট, এবং তারপরে সে আমার চিলড্রেনদের উপরে, সে যখন আমাকে জব্দ করতে পারেনি, সে আমার চিলড্রেনদের উপরে কী করলো, অত্যাচার করতে শুরু করলো। আই কুডেন্ট স্ট্যান্ড দ্যাট, আমি এটা সহ্য করতে পারিনি। আই উড নট গো ব্যাক নাও ইফ হি ওয়ার ডাইং, সে যদি এখন মরেও যায়, মানে হানিউইলের কথা বলছে, মিস্টার হানিউইল, সে যদি এখন মরেও যায় তাহলে আমি আর ফিরে যাব না তার কাছে। কোকসন, who has risen and is shifting about as though dodging a stream of lava, we must not be violent, must we? দেখো রুথ এরকম একটা কথা যখন বলল, তখন রুথের মধ্যে কিন্তু একটা তার যে ভিতরের একটা আগুন, একটা তেজ যেন সেটা বেরিয়ে আসলো, এবং এটা থেকে মানে এড়িয়ে যাওয়ার জন্য, এটা থেকে বাঁচার জন্য কক্সন কি বলছে, হু হ্যাজ রাইজেন অ্যান্ড শিফটিং অ্যাবাউট অ্যাজ দ্য ডডজিং আ স্ট্রিম অফ লাভা। এখানে স্ট্রিম অফ লাভা, এখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কথা বলা হচ্ছে, লাভার কথা বলা হচ্ছে, মানে এখানে কক্সনের রুথের কথাগুলো কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে, লাভার সঙ্গে তুলনা করা হয়েছে, এবং রুথকে হচ্ছে অগ্নুৎগিরির সঙ্গে তুলনা করা হচ্ছে, অগ্নুৎপাতের সঙ্গে, ঠিক আছে। আর তার কথাগুলো হচ্ছে কি, লাভা। তো তার মধ্যে দিয়ে যেন একটা লাভা বেরিয়ে আসছিল, এবং এটা থেকে বাঁচার জন্য সে, বা এটা থেকে ডডজিং মানে কি, ট্রাইং, এই যে ডডজিং একটা ওয়ার্ড আছে, ট্রাইং টু স্কেপ, সে পালাতে চাইলো এটা থেকে। ডডজিং মানে কোকসন সেটা একটু এড়িয়ে গেল, এবং ইজ শিফটিং, ঠিক আছে। হু হ্যাজ রাইজেন অ্যান্ড শিফটিং অ্যাবাউট অ্যাজ দো ডডজিং আ স্ট্রিম অফ লাভা, সে এটার থেকে বাঁচার জন্য একটু এড়িয়ে গেল কথাটি, ঠিক আছে। রুথ স্মোল্ডারিং, রুথ একটু রেগে গিয়ে। এ ম্যান দ্যাট ক্যান নট বিহেভ বেটার দ্যান দ্যাট, দেয়ার ইজ সাইলেন্স। তারপরে বলছে এ ম্যান, একটা পুরুষ এর থেকে আর ভালো ব্যবহার করতে পারেই না। এ ম্যান দ্যাট ক্যান নট বিহেভ বেটার দ্যান দ্যাট, এর থেকে আর ভালো ব্যবহার করতেই পারে না। মানে এখানে ফল্ডার এমনটা কেন করলো, সে কথাটি এড়িয়ে যেতে কেন চাইলো, কারণ রুথ এখানে কিন্তু শুধুমাত্র মিস্টার হানিওয়েলের জন্য সে গোটা পুরুষ সমাজটাকে কিন্তু সে একরকম দায়ী করছে, তার জন্যই কোকসন কিন্তু এটা এড়িয়ে যেতে চাইলো। বুঝে গেল? তারপরে দেখো কোকসন, ফ্যাসিনেটেড ইন স্পাইট অফ হিমসেলফ, দেন দেয়ার ইউ ওয়ার অ্যান্ড হোয়াট ডিড ইউ ডু দেন। ফ্যাসিনেটেড মানে একটু মোহিত হয়ে যাওয়া, মুগ্ধ হয়ে যাওয়া, ঠিক আছে। দেন দেয়ার ইউ ওয়ার অ্যান্ড হোয়াট ডিড ইউ ডু দেন, এবং তারপরে তুমি কি করলে। কোকসন হঠাৎ করে আবার সেই কথা ঘুরিয়ে দিয়ে জিজ্ঞাসা করছে, তারপরে তুমি কি করলে। রুথ উইথ এ শ্রাগ মিনস হচ্ছে একটু ঘাড় ঝাঁকানো, ঠিক আছে, একটু মাথাটা ঝাঁকিয়ে। ট্রাইড দ্য সেম অ্যাজ হোয়েন আই লেফট হিম বিফোর, বলছে একই রকম যখন আমি তাকে প্রথমবারের জন্য ছেড়েছিলাম। আই লেফট হিম বিফোর, আমি যখন আগে তাকে ছেড়েছিলাম তখন যা করতাম সেটাই করার চেষ্টা করছি। মেকিং স্কার্ট তৈরি করছি, মানে জামা কাপড়ে দর্জির দোকানে কাজ করছি, দর্জির মতো কাজ করছি। চিপ থিংস, ঠিক আছে। ইট ওয়াজ দ্য বেস্ট আই কুড গেট, এবং এটাই আমার জন্য বেস্ট, আমি যেটা করতে পারি। বাট আই নেভার মেড মোর দ্যান 10 shillings আ উইক, কিন্তু আমি এক সপ্তাহে 10 shillings 10 শিলিংয়ের বেশি উপার্জন করতে পারি না। আই ক্যানট আর্ন মোর দ্যান 10 shillings, সেখানে রুথানিও এটাই বলছে যে আই ক্যানট আর্ন মোর দ্যান 10 shillings। শিলিংস হচ্ছে পাউন্ডের নিম্নতম, আমাদের যেমন পয়সার, যেমন নোটের যেটা নিম্নতম হচ্ছে রুপি, পয়সা, ঠিক আছে, সেরকম একটা। বাইং মাই ওন কটন অ্যান্ড ওয়ার্কিং অল ডে, এবং আমি যেটা উপার্জন করি সেটা আমার যে কাজ করি তার জন্য কটন সুতোর প্রয়োজন হয়, সেটা কিনতেই ফুরিয়ে যায় এবং সারাদিন কাজ করি। আই হ্যাড হার্ডলি এভার গট টু বেড টিল পাস্ট 12, এবং 12টার আগে আমি বেডে যেতে পারি না, ঠিক আছে। আই হার্ডলি এভার গট টু বেড টিল পাস্ট 12। আই কেপ্ট ইট ফর 9 months, কিন্তু তবুও আমি এটা করে গেছি, 9 মাস ধরে আমি এই কাজ করছি। ফিয়ার্সলি, ওয়েল আই এম নট ফিট ফর দ্যাট, আমি এটার জন্য ফিট নই, আমি এটা আমার পক্ষে সুইটেবল নয়। আই ওয়াজ নট মেড ফর ইট, আমি এটার জন্যে মানে প্রস্তুত ছিলাম না।
রাদার ডাই, আমি বরং মরে যাব, কিন্তু এটা আমার সুইটেবল নয়, এটা আমাকে স্যুট করে না, ঠিক আছে। এটা কিন্তু রুথ হানিওয়েল বলছে, ঠিক আছে, কিন্তু সে করতে না চাইলেও তাকে করতে হচ্ছে, ঠিক আছে, তার 2 সন্তানদের নিয়ে এবং নিজের পেট চালানোর জন্য। কোকসান, মাই ডিয়ার উমেন, উই মাস্ট নট টক লাইক দ্যাট। বলছে আমাদের এরকম কথা বলা ঠিক না। এই যে রুথ বললো যে আমি বরং এর থেকে মরেই যাব, তো কোকসান সেটাকে একটু মেকআপ দিচ্ছে, বলছে এরকম বলা আমাদের উচিত নয়। রুথ, ইট ওয়াজ স্টারভেশন ফর দ্য চিলড্রেন ট্রু। বলছে ইট ওয়াজ স্টারভেশন, স্টারভেশন মানে কি ক্ষুধা, ঠিক আছে। বলছে ইট ওয়াজ স্টারভেশন ফর দ্য চিলড্রেন টু, এটা আমার পক্ষে এবং আমার চিলড্রেনদের জন্য স্টারভেশন, ঠিক আছে, দুর্ভিক্ষ, এটা আমাদের যথেষ্ট খাদ্য জোগাড় করতে সহায়তা করে না। মানে এই টাকা যেটুকু সে আয় করে সে দিয়ে তার ওই কটন কিনতেই চলে যায়, তো ঠিক মতো 2 ছেলে মানে তার যে চিলড্রেন আছে তাদের মুখে কিন্তু খাবার তুলে দিতে পারে না। আফটার হোয়াট দে উড অলওয়েজ হ্যাড, I soon got not to care. I used to be too tired. She is silent. After what they had always had, I soon got not to care. আমি তাদের যথারীতি মানে যথাযোগ্য কেয়ার করতে পারি না। I used to be too tired. আমি খুব টায়ার্ড হয়ে যাই। শি ইজ সাইলেন্ট, তারপরে সে একটু চুপচাপ। কোকসন, উইথ ফিয়ারফুল কিউরিওসিটি, একটু উৎসাহ সহকারে, বাট সেই উৎসাহের মধ্যে একটু কি ফিয়ারফুল, একটু ভয় আছে। হোয়াই, হোয়াট হ্যাপেন্ড দেন, কেন, তারপরে কি হলো। রুথ, উইথ এ লাভ, একটু হেসে, এই হাসিটা কিন্তু আনন্দের হাসি নয়, ঠিক আছে, সে এই হাসিটা একটা রকম মানে ভাগ্যের একটা পরিহাস, ঠিক আছে। উইথ এ লাভ, মাই এমপ্লয়ার হ্যাপেন্ড দেন, হিজ হ্যাপেন্ড এভার সিন্স। মাই এমপ্লয়ার হ্যাপেন্ড দেন, এখানে এমপ্লয়ার, এখানে রুথ কিন্তু এটার দ্বারা মানে এটা কিসের ইন্ডিকেশন, যে রুথ কিন্তু নিজেকে বিকিয়ে দিয়েছে, সে কিন্তু মানে এটা প্রস্টিটিউশনকে কিন্তু ইন্ডিকেট করছে, ঠিক আছে। মাই এমপ্লয়ার হ্যাপেন্ড দেন, তারপরে আমার একটা এমপ্লয়ার আসলো আমার, এবং সে আমাকে কি করলো, আমাকে অফার করলো, আমি রাজি হয়ে গেলাম। মাই এমপ্লয়ার হ্যাপেন্ড দেন, হিজ হ্যাপেন্ডেড এভার সিন্স, তারপর থেকেই সে আমার সঙ্গে রইলো। কোকসন, ডিয়ার, ওহ ডিয়ার, মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি পুরোপুরি প্রস্টিটিউশনের কথাই বললো, ঠিক আছে। কোকসন, ডিয়ার, ওহ ডিয়ার, আই নেভার কেম অ্যাক্রস আ থিং লাইক দিস, আমি এই রকম জিনিস, নেভার কেম অ্যাক্রস আ থিং লাইক দিস, এরকম জিনিস আমি দেখতে পারি না। রুথ, ডালি, হি ট্রিটেড মি অল রাইট, সে আমাকে ঠিকঠাকভাবে ট্রিট করতো, আমার সঙ্গে ভালো ব্যবহার করতো, আমাকে ঠিকঠাক ট্রিট করতো, ঠিক আছে। বাট আই হ্যাভ ডান উইথ দ্যাট, কিন্তু আমার যা করার আমি সব কিছু করে ফেলেছি, আমি কি নিজেকে বিকিয়ে দিয়েছি, ঠিক আছে। সাডেনলি হার লিপস বিগিন টু কুইভার, হঠাৎ করে তার ঠোঁটগুলো কাঁপতে শুরু করলো। অ্যান্ড শি হাইডস দেম উইথ দ্য ব্যাক অফ হার হ্যান্ড, এবং তারপরে সে তার হাতের মানে হাত দিয়ে তার ঠোঁটগুলো কাঁপতে শুরু করলো, সে হাত দিয়ে সেই ঠোঁট কাঁপাটা হাইড করতে চাইলো, লুকাতে চাইলো। মানে এই যে একটা কথা বললো, এই কথাটি বলার পর তার ঠোঁট কাঁপতে শুরু করলো, মানে কত একটা খারাপ, কত মানে সে তার ইচ্ছা না থাকলেও তাকে এই কাজটি করতে মানে সে বাধ্য হয়েছে, ঠিক আছে। তো এই খারাপ একটা কাজ সে করে ফেলেছে, এটা বলতে গিয়ে তার ঠোঁটগুলো কেঁপে উঠলো এবং সেটা সে লুকানোর চেষ্টা করলো। আই নেভার থট আই উড সি হিম এগেন, আমি কখনো চিন্তা করিনি যে আমি তার সঙ্গে আবার দেখা হবে। এখানে দেখো এই লাইনটার মধ্যে, এখানে কিন্তু সে তার যে এই যে এমপ্লয়ার বলছিল না, এমপ্লয়ার, এই লাইনটা কিন্তু হি বলতে সেই এমপ্লয়ের কথা বলছে, বাট এখানে যখন বলছে আই নেভার থট আই উড সি হিম, এখানে হিম বলতে ফল্ডের কথা বলছে আমি কখনো ভাবিনি যে ফল্ডের সঙ্গে আমার আবার দেখা হবে। ইউ সি, ইট ওয়াজ জাস্ট আ চান্স আই মেট হিম বাই হাইড পার্ক। খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা, যে ফল্ডারের সঙ্গে রুথ হানিওয়েলের কোথায় দেখা হয়েছিল, মানে জেল থেকে ছাড়া পাওয়ার পর, সেটা হচ্ছে কিন্তু হাইড পার্ক, অবশ্যই এটা মনে রাখবে, ঠিক আছে। হাইড পার্কে বলছে ইট ওয়াজ জাস্ট চান্স, একটা চান্স ছিল তার সঙ্গে দেখা করার, হাইড পার্কে তার সঙ্গে আমার দেখা হয়েছিল। উই ওয়েন্ট ইন দেয়ার অ্যান্ড স্যাট ডাউন, আমরা সেখানে গিয়েছিলাম এবং বসেছিলাম। অ্যাকচুয়ালি হাইড পার্কে তাদের দেখা হয়নি, দেখা হয়েছিল অন্য জায়গায়, বাট হাইড পার্কে তারা গিয়েছিল। উই ওয়েন্ট ইন
দেয়ার অ্যান্ড স্যাট ডাউন অ্যান্ড হি টোল্ড মি অল অ্যাবাউট হিমসেলফ, এবং সেখানে বসে ফল্ডার আমাকে সব কিছুই বলেছিল, হাইড পার্কে বসে সব কথা বলেছিল। ওহ মিস্টার কোকসন, গিভ হিম অ্যানাদার চান্স। ওহ মিস্টার কোকসন, আপনি তাকে আর একটা চান্স দিন না এখানে কাজ করার। কোকসন, ফল্ডার কিন্তু ইতিমধ্যে দুটো জায়গায় কাজ পেয়েছিল, বাট সেখানে সে টিকে থাকতে পারেনি, বিভিন্ন রকম লোকজন তাকে কথা বলতো, সেই জন্য সে টিকে থাকতে পারেনি, তাই শেষমেশ সেখানেই তাকে আসতে হয়েছে রুথ হানিওয়েলের থ্রু। ওকে, কোকসন গ্রেটলি ডিস্টার্বড, কোকসন একটু ডিস্টার্বড হয়ে, দেন ইউ হ্যাভ বোথ লস্ট ইউর লিভিংস, হোয়াট আ হরিবল পজিশন। বলছে তাহলে তো তোমরা দুজনাই তোমাদের যে লিভিংস মানে বসবাসের যোগ্য যে মানে আর্নিংস, তার মানে তোমাদের উপার্জনের যে পথ, দুজনাই তো তোমাদের উপার্জনের পথটা হারিয়েছো। ফল্ডার হারিয়েছে তার কাজ, তুমি হারিয়েছো তোমার এমপ্লয়ার, দুজনেই তো সব কিছু হারিয়েছো, ঠিক আছে। হোয়াট আ হরিবল পজিশন, এটা কি একটা ভয়ঙ্কর অবস্থা তোমাদের দুজনের। রুথ, ইফ হি কুড অনলি গেট হিয়ার, আপনি যদি এখানে তাকে আর একবার চান্স দেন, হোয়ার দেয়ার ইজ নাথিং টু ফাইন্ড আউট অ্যাবাউট হিম, এবং তার সম্পর্কে তো আর কিছু খুঁজে বার করার মতো কোনো বিষয় নেই, আপনারা তো তাকে চেনেন। মানে ফল্ডার যখন অন্য জায়গায় কাজে যাচ্ছিল তখন তাকে বিভিন্ন রকম কথা বলছিল লোকে, যে আগে যেমন বলছিলাম যে এ হচ্ছে কয়েদি, একটা আসামি, জেল কেটে এসছে, ফর্জারি কেসে ফেসেছিল, এই ধরনের বিভিন্ন রকম কথা বলছে। তো রুথ বলছে আপনারা যদি একে কাজে রেখে দেন তাহলে তো আপনার ফল্ডারকে সেই কথাগুলো হয়তো আর শুনতে হবে না, তার সম্পর্কে নতুন করে কিছু আপনাদের আর খোঁজও করতে হবে না, তাই না। কোকসন, উই ক্যানট হ্যাভ এনিথিং ডেরোগেটিভ টু দ্য ফার্ম, বলছে আমরা এই ফার্মের ক্ষতিকর কোনো কিছু করতে পারি না। ডেরোগেটিভ তার মানে ফল্ডারকে রেখে দিলে কিন্তু তাদের ফার্মের কোনো রকম ক্ষতিকর কিছু হতে পারে, কারণ এর আগে ফল্ডার সেরকমই একটা কাজ করেছে, তাই বলছে উই ক্যানট হ্যাভ এনিথিং ডেরোগেটিভ টু দ্য ফার্ম, এই ফার্মের ক্ষতি হোক সেরকম কিছু আমরা করতে চাই না। ডেরোগেটিভ মিনস ক্ষতিকর, ঠিক আছে। রুথ, আই হ্যাভ নো ওয়ান এলস টু গো টু, বলছে আমার তো আর কেউ নেই, কোথায় যাব আমি, চেনা জানা আর আমার আর কেউ নেই, একমাত্র যাদের কাছে ছিল আপনি ছিলেন, তাদের মধ্যে আপনি ছিলেন, আপনার কাছে এসেছি, তো আমার তো আর চেনা জানা মতো কারোর কেউ নেই, কোথায় যাব আমি। কোকসন, আই উইল স্পিক টু দ্য পার্টনার্স, আমি পার্টনারদের সঙ্গে কথা বলবো, পার্টনারকে জেমস হাউ অ্যান্ড অল্ডার হাউ, বাট আই ডোন্ট থিঙ্ক দে উইল টেক হিম আন্ডার দ্য সার্কামস্টান্সেস, কিন্তু আমার মনে হয় না তারা এই পরিস্থিতিতে ফল্ডারকে আবার এখানে রেখে দেবে। আই ডোন্ট রিয়েলি, আমার সত্যিই মনে হয় না সেরকম। রুথ, হি কেম উইথ মি, তারপরে রুথ বলল যে ফল্ডার আমার সঙ্গে এসছে, ঠিক আছে। এটা আমরা পরে ভিডিওতে ডিসকাস করবো, ভিডিওটি অনেকটু বড় হয়ে যাচ্ছে, আমরা এখানেই শেষ করছি আমাদের আজকের ভিডিও। ওকে, আমরা এখান থেকে শুরু করব। রুথ জানাবে কোকসনকে যে রুথ ফল্ডার কিন্তু তার সঙ্গে এসছে, বাট ফল্ডার কি বাইরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো সেটা আমরা পরের দিন শুরু করবো, আমরা এখানে শেষ করছি। আর পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অনেকেই পেয়েছো, আমি এর জন্য প্ল্যান করছি মক টেস্ট নেওয়ার জন্য, ঠিক আছে। তোমরা জাস্ট একটু গ্রুপটা ফলো রেখো, এবং নেক্সট ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করছি। তো এখানে শেষ করছি আমরা আমাদের আজকের ভিডিও।